নমস্কার বন্ধুরা, আমি স্নেহা আপনাদের আমার নতুন ব্লগে স্বাগত জানাই। বড়রা প্রণাম নেবেন আর ছোটদের অনেক 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 ভালোবাসা জানাই। সকাল সকাল উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। আজ কিছু স্পেশাল ডে আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন আজকে অফিস যাওয়া যাক। অফিসে গিয়ে দেখিয়ে যে কী আজকে স্পেশাল আছে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন কী স্পেশাল অফিসে ওয়েট করছে সেটা দেখা যাক। তাহলে অফিসে গিয়ে দেখা হচ্ছে আবার। বন্ধুরা, আমরা অফিস চলে এসেছি। এবারে দেখি যে অফিসে কী স্পেশাল ওয়েট করছে আমাদের জন্য। এসে দেখছি যে ওভেনে কড়া বসানো হয়ে গেছে, কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে আর বাটারও অ্যাড করা হলো। চিকেনের পিসগুলো বড় বড় কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। ওর মধ্যে একে একে করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফুড কালার আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্স করা হলো। দিয়ে তেলের মধ্যে একে একে চিকেনের পিসগুলো দিয়ে ফ্রাই করা হচ্ছে। এবারে আপনারা বুঝতে পারছেন যে কী স্পেশাল রয়েছে আজকে। ইনি হচ্ছেন নাগমা দি, আমাদের মেন শেফ। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, নাগমাদি এগুলো তুলে নিচ্ছে। সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো আমিও ভাবলাম যে আমিও একটু হেল্প করি, তাই জন্যে তেলের মধ্যে আমিও চিকেনের পিসগুলো দিয়ে ফ্রাই করতে লাগলাম। ইনি হচ্ছেন শুভদা, আলু ধুয়ে নিয়ে চলে এসেছে। টুম্পাও বসে গেছে ওনার সাথে হেল্প করার জন্য। এখানে নাগমাদি আলুর মধ্যে ফুড কালার আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এগুলো হচ্ছে রান্নার কিছু সামগ্রী যেগুলো আমরা রান্নায় ইউজ করব। এখানে দুধের মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে একটু ফুটানো হবে যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে। দুধ ফুটিয়ে নিয়ে চলে আসা হয়েছে। এর মধ্যে একটু কেশর দিয়ে মিক্স করে ঠান্ডা করতে রাখা হবে। এখানে লেবুর রসে ফুড কালার দিয়ে ভালো করে মিক্স করে রাখা হচ্ছে রঙের জন্য। পেঁয়াজ, আদা রসুন বাটা, লেবুর রসে ফুড কালার দেওয়া মিশ্রণটা আর কাজু বাদাম বাটা রাখা রয়েছে। এখানে বেরেস্তা তৈরি হচ্ছে। তেলের মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে ফ্রাই করা হচ্ছে বাদামি কালার আসা পর্যন্ত। হয়ে গেছে বেরেস্তা, এবারে তুলে নেওয়া হচ্ছে একটা প্লেটের মধ্যে। এটা হচ্ছে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা পুরোপুরি ঘরে বানানো হয়েছে। তো আপনাদের যদি এটা জানার ইন্টারেস্ট থাকে আপনারা কমেন্ট করবেন, নিশ্চয়ই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে গুঁড়ো করা হয়ে গেছে। হাফ বেরেস্তা রেখে হাফ বেরেস্তার সাথে খোয়া ক্ষীরকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর কিছুটা খোয়া ক্ষীর রাখা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেন ভাজা হয়ে গেছে আর আলুও ম্যারিনেট হয়ে গেছে। এখানে সবাই একটু টেনশনেই আছে যে বিরিয়ানি মেশিনটা আমাদের হবে কি না ঠিকঠাক। বেশি চিন্তায় না, শুভদার মাথায় হাত দিয়ে বসে আছে। আলুটাকে আবার ম্যারিনেট করা হচ্ছে। একটু লবণ দেওয়া হলো, দই দেওয়া হলো, আদা রসুনের পেস্ট দেওয়া হলো। এবারে এখানে কেওড়া জল দেওয়া হচ্ছে। গোলাপ জলের বোতলটা নাগমাদি খুলতে পারছে না, তাই জন্যে চেষ্টায় লেগে আছে। এবারে তিখা মির্চ মশলা দেওয়া হলো। এবারে সব কিছু দেওয়ার পরে এবারে রোজ ওয়াটার খুলে গেছে, তাই একটু রোজ ওয়াটারও দেওয়া হলো। এখানে রাজাদা গরম তেল আলুর মধ্যে দিয়ে দিচ্ছে, যেটা আর একটু ম্যারিনেটটাকে ভালো করে বাইন্ড করবে। এবারে আমরা ঘি দেব, তো ঘিটাকে ভালো করে ঘেটে নিচ্ছি আর আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন। এবারে আমরা মিঠা আতর দিচ্ছি। এই মিঠা আতরটা খুবই ভালো, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে মিঠা আতরের প্যাকেটটা, রাজাদা আলুটাকে এইভাবে মিক্স করছে। যেহেতু অনেকটা আলু হাতে মিক্স করা পসিবল নয়, তো রাজাদা এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করছে আর ওভেনে বসিয়ে দিল। এবার এটার মধ্যে ওই সিক্রেট বিরিয়ানি মশলাটা অ্যাড করে দেওয়া হলো আর এবারে আমরা ঢাকা দিয়ে এটাকে ঢেকে একটুখানি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে ঢুকে যাক
আর যে জলটা দিলাম ওইটা যেন শুকিয়ে যাক। এই দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে 2 টুকরো করে কেটে নিতে হবে। এই যে কাকার অবস্থা দেখুন সৌম্যজিতের সাথে কি করছে। এখানে বড় ডেকচি বসিয়ে দেওয়া হলো আর জল দিয়ে দেওয়া হচ্ছে। অনেকটা জলই লাগবে যেহেতু আমরা চালটাকে সেদ্ধ করব। এর মধ্যে একে একে গরম মশলা দেওয়া হচ্ছে, গোটা এলাচ, লবঙ্গ, দালচিনি, বড় এলাচ আর স্বাদ মতন লবণ অ্যাড করা হচ্ছে। এখানে একটা গোটা লেবুকে কেটে বিচা ছাড়িয়ে এর যে রস আছে এটাকে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। আপনার লেবুর জায়গায় তেলও ইউজ করতে পারেন। এবারে ঢাকা দিয়ে ঢেকে দেওয়া হলো জলটাকে ফুটিয়ে নেওয়ার জন্য। এই যে জলে চলে এসেছে, ভালো করে জল ফুটছে। এর মধ্যে এবারে চালটাকে আমরা আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটাকে এতে অ্যাড করে দেব। এখানে রাজাদা আমাদের প্রচুর হেল্প করেছে এই বিরিয়ানি করার জন্য, আর নগমাদি তো কিছু বলারই নেই। এটা ওনার স্টাইলের বিরিয়ানি পদ্ধতি, যেটা অনেকটা ইউনিক লাগলো আমাদের। তো এই যে ভাত হয়ে গেছে, এবারে এই ভাতটাকে আমরা নেটের মধ্যে দিয়ে ছেঁকে নেব। তো এই যে ভাতকে নেটের মধ্যে দেওয়া হচ্ছে। এবারে এই একটা ডেকচি বসিয়ে ওর মধ্যে আমরা তেল অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। আর এবারে এটাকে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। তো এই যে নাড়াচাড়া করা হচ্ছে, এর মধ্যে ওই আদা রসুনের বাটিটাকে ধুয়ে একটু জল দেওয়া হলো। এখানে এই দইকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেওয়া হচ্ছে। তিখা মির্চ মশলার পাউডার যেটা ছিল ওটা দেওয়া হলো। এবারে এটাকে ভালো করে মিক্স করতে হবে, দিয়ে ওই দইয়ের যে মিক্স করা ব্যাটারটা ছিল ওইটা আমরা অ্যাড করে দেব। তো এবারে এটাকে ভালো করে আবার মিক্স করা হচ্ছে, ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। এবারে স্বাদ মতন লবণ অ্যাড করে দেব। তো এটাকেও ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে একটু রোজ ওয়াটার আর কেওড়া জলও অ্যাড করা হলো। এবারে ওই যে ভাজা চিকেন ছিল সেগুলোকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমার অবস্থা দেখুন, আমি নাড়াচাড়া করতে পারছি না। এবারে নাগমাদি হাত লাগিয়েছে এপাশ ওপাশ করার জন্য, তাও আমাদের জন্য না ডিফিকাল্ট হচ্ছিল। তো অনেক চেষ্টা করছি আমরা নাড়াচাড়া করার জন্য। এটাকে আমরা এখনও নাড়াচাড়া করছি, একটু জল অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু ওভেনের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। তো এই যে ইনি চলে এসছেন, ইনি এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলেন। দই আরেকটু ছিল সেটাকেও অ্যাড করে দেওয়া হলো উপর থেকে। তো এবারে এটাকে আবার ভালো করে মিক্স করে একটু জল অ্যাড করে দিলাম। এবারে ওই যে বিরিয়ানির সিক্রেট মশলাটা ছিল তো সেটাকে আমরা এটার উপরে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ওই আলুগুলোকে আমরা অ্যাড করে দেব। এবারে এই নাড়াচাড়া করাতে ইনি আমাদের পুরো হেল্প করছেন। তো ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড, ইনিও আমাদের অনেক হেল্প করেছে। এবারে নাগমাদি দেখে নিচ্ছে আলু আর চিকেনগুলো ঠিকঠাক হচ্ছে কি না। এদিকে দেখুন সবাই কি চিন্তিত, দীপান্বিতা, সৌম্যজিৎ, রাজাদা, রঞ্জনদা, সজল, টুম্পা, সবাই খুব ডিসকাশনে রয়েছে। সবাই খুব হাসি মজাক করছে। এই যে টুম্পা যখন চিকেন হচ্ছিল ও এটা খুঁজছিল, তাই সবাই হাসাহাসি করছে। এই যে লেবুর রসের মধ্যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একে একে কেওড়া জল, রোজ ওয়াটার, মিঠা আতর, আবার একটু ফুড কালার দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছে। এই যে চিকেনটাকে ঢেকে রাখা হয়েছিল ওটা এখন দেখা হচ্ছে ঠিকঠাক হয়েছে কি না। এর মধ্যে এবারে আমরা এই যে বেরেস্তা পেঁয়াজটার অর্ধেকটা রেখেছিলাম সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা, যাতে নিচে না ধরে যায়। তো এই যে নাড়াচাড়া চলছে, সবাই খুব এক্সাইটেড রয়েছে। এবার ওই বেরেস্তার মধ্যে আমরা যে খোয়া ক্ষীর মিক্স করে রেখেছিলাম ওটাও আমরা এখানে অ্যাড করছি, আর রেস্ট যে দইটা আমাদের বেঁচে গেছিলো সেটাও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে কাজু বাদাম পাউডার,
তো ওইটাকেও আমরা এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে ছড়িয়ে। আর কিছু গোটা কাজু ছিল সেটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে হালকা হাতে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটা আমার সবার থেকে ফেভারিট একটা জিনিস, আলু বোখরা, যেটা এর মধ্যে অ্যাড হচ্ছে। আর ওই বিরিয়ানির সিক্রেট মশলাটা এবারে এর উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে, পুরোটা ভালো করে স্প্রেড করে দেওয়া হচ্ছে। এবারে ওই যে আমরা চালটাকে ছেঁকে রেখেছিলাম, ওই চালটাকে আস্তে আস্তে এটার ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এই বিরিয়ানির রেসিপিতে লেয়ার করছি না, আমরা একবারেই বিরিয়ানিটা করে নিচ্ছি। তো এই যে বিরিয়ানির চালটাকে যে আমরা করে রেখেছিলাম ভালো করে ছড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে দুধটা যেটা আমরা একটু ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে ভালো করে গাঢ় করে নিয়েছিলাম, ওটাকেও আমরা এর উপরে ভালো করে স্প্রেড করে দিলাম। এই যে লেবুর রসটা আমরা করে রেখেছিলাম ফুড কালার আর সব জিনিস দিয়ে, ওটাকে আমরা ভালো করে স্প্রেড করে দিলাম। আর যে বিরিয়ানি মশলা পাউডারটা বেঁচেছিল ওইটাও আমরা সিক্রেট মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এর উপর থেকে আমরা বাটার দিয়ে দিচ্ছি অনেকটাই, এর পুরোটা ভালো করে ছড়িয়ে দিয়ে ঘি আমরা অ্যাড করে দিচ্ছি পুরো ভালো করে এপাশ ওপাশ করে ছড়িয়ে দিয়ে। এবারে এটাকে ঢেকে দিলাম আর একটু আটা দিয়ে ভালো করে আমরা সিল করে দিয়েছিলাম যাতে ভেপারটা না বেরোয় আর ভেপারে ভালো করে বিরিয়ানিটা হয়ে যায়। তো এই দেখুন আমরা খুলে নিয়েছি আর চেক করে নিচ্ছি যে এটা ঠিকঠাক করে হয়েছে কি না। তো উপরে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। তো এবারে আমাদের বিরিয়ানি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এটাকে ভালো করে আমরা এপাশ ওপাশ করে মিক্স করে নিচ্ছি। তো বিরিয়ানি আমাদের রেডি সার্ভ করার জন্য। তো এবারে আমরা একে একে প্লেটে বের করে নেব। তো দেখুন প্লেটে আমরা বের করে আপনাদের দেখাচ্ছি। অ্যাট লাস্ট আমাদের এই বিরিয়ানিটা বানানো কমপ্লিট হলো। সবাই খুব হেল্প করেছে। আর এই যে সবাইকে একে একে করে প্লেটে সার্ভ করে দেওয়া হচ্ছে। সবারই খিদে পেয়ে গেছিলো অনেক, যেহেতু বিরিয়ানিটা বানাতে একটু টাইম লেগেছে। এই যে বিরিয়ানি সার্ভ করে দেওয়া হয়েছে স্যালাডের সাথে। তো বিরিয়ানিটা সত্যি হেভি খেতে হয়েছিল, দোকানেও এরকম টেস্ট পাওয়া যায় না। বিরিয়ানিটা দেখতেও খুব সুন্দর হয়েছিল। বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।